গরুর নলা বা পায়া খেতে পছন্দ করে না এমন লোক হয়তো কমই আছে। ছোটবেলায় নলার ভেতরের মগজটা খাওয়ার জন্য ভাই বোনদের সাথে রীতিমতো হইচই বাঁধিয়ে দিতাম। শুধু নলার মগজই না, হাড়ের সাথে থাকা নরম তুলতুলে মাংস বা রগগুলো খেতেও অসাধারণ। তবে পায়া রান্নার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো টাইমিং, মশলার উপাদান এবং অনুপাত। পায়া যদি প্রপার টাইম মেইনটেইন করে রান্না করা না হয় তাহলে পায়া বা নলার সাথে থাকা রগ বা মাংসগুলো নরম হবে না। এতে খাওয়ার সময় কি হতে পারে বুঝতেই পারতেছেন। তো আজকের ভিডিওতে গরুর নলা বা পায়া রান্নার A to Z দেখিয়ে দেব। গত ভিডিওতে আমি সহজ এবং সেরা স্বাদে গরুর মাংস রান্নার একটি ভিডিও দিয়েছিলাম, আপনারা চাইলে আই বাটন থেকে দেখে নিতে পারে। তো চলুন আজকের রেসিপিটি শুরু করি। আপনারা দেখছেন টেস্টি কুক চ্যানেল। এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। প্রথমে গরুর নলাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে একটি পাতিলে নিয়ে নিলাম। গরুর নলাগুলো পরিষ্কার করার সহজ পদ্ধতি আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব। তো নলাগুলোকে এভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। আপনারা চাইলে আরেকটু বড় করেও কাটতে পারেন, তবে বেশি বড় করে কাটলে খাওয়ার সময় ভেতরের মগজগুলো বের করতে একটু কষ্ট হবে। তো প্রথমে আমি এতে 1 টিস্পুন লবণ, তেজপাতা 4 অথবা 5 পিস, দারুচিনি 4 পিস, এলাচ 6 পিস, কালো এলাচ 2 পিস, স্টার মশলা 1 পিস, পেঁয়াজ 1 কাপ, রসুন 12 পিস, জিরা 2 টিস্পুন, ধনিয়া 1 টিস্পুন, গরম মশলা 1/2 টিস্পুন, কালো গোল মরিচ 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, হলুদের গুঁড়ো 1 টিস্পুন এবং সরিষার তেল 2 টেবিলস্পুন দিয়ে দেব। তারপর মশলাগুলোকে ভালোভাবে মেখে নেব। তবে এখানে স্টার মশলাটা অপশনালি ইউজ করা হয়েছে, হাতের কাছে না থাকলে দিতে হবে না। অতঃপর এতে আমি প্রায় 2.5 লিটার পানি দিয়ে দিলাম এবং ভালোভাবে নেড়ে মশলাগুলোকে মিক্স করে দিলাম। একই সাথে আমি এতে 2 টেবিলস্পুন আদা এবং 1 টিস্পুন রসুন দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলো শুরুতেই দিয়ে দিতে পারেন, তবে আমি যেহেতু রসুনের কোষ ইউজ করেছি তাই বাটা রসুন কম করে দিলাম, কারণ রসুনের কোষগুলো শেষের দিকে গলে গিয়ে ঝোলের ঘনত্ব বাড়াবে। অতঃপর চুলাকে একেবারে হাই হিটে দিয়ে পানিগুলো ফুটানো পর্যন্ত নলাগুলোকে রান্না করতে থাকব। পানিগুলো ভালো করে ফুটানো হলে চুলাকে একেবারে লো হিট করে দিয়ে 4 থেকে 5 ঘন্টা রান্না করব এবং মাঝে মাঝে নলাগুলোকে নেড়ে দেব যাতে মশলাগুলো পাতিলের নিচে লেগে ফুটে না যায়। অতঃপর 4-5 ঘন্টা পর যখন নলার মাংস বা রগগুলো ফুলে উঠবে এবং নরম তুলতুলে হবে তখন চুলাকে আবার মিডিয়ামে দিয়ে ঝোলের ঘনত্ব ঠিক করে নেব। দেখতে পাচ্ছেন আমাদের ঝোলের ঘনত্ব পারফেক্ট হয়েছে। আমি এখন একটু চেক করে নেব এর জাল, লবণ সব ঠিক আছে কিনা। তো আমাদের গরুর নলা বা পায়া পরিবেশনের জন্য প্রস্তুত। গরুর নলা বা পায়াগুলো পরিষ্কার করার জন্য ফুটন্ত গরম পানিতে নলাকে প্রথমে 2 মিনিট রেখে দিতে হবে। তারপর একটি ধারালো ছুরি দিয়ে সতর্কভাবে এর পশমগুলো উঠিয়ে নিতে হবে।
তারপর একে আরও 7-8 মিনিট ফুটন্ত পানিতে রেখে নিয়ে শক্ত এবং ভারী কিছু দিয়ে, যেমন আমি শিল দিয়ে এর খুঁড়াকে বাড়ি দিয়ে দিয়ে এর কাভারটা খুলে ফেললাম। এভাবে সহজেই নলাকে পরিষ্কার করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।